শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো, তোমাদের ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি এবং ফিজিক্স ডিপার্টমেন্টের একটি কোর্স ক্যালকুলাস, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের তৃতীয় কোর্স ক্যালকুলাস সেকেন্ড ইয়ারের এই কোর্সটির লিমিট অধ্যায় থেকে আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দেবো। উদাহরণ 5 নাম্বারটি। এটি খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, বিশেষ করে যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ডিগ্রিতে পড়ো তোমাদের জন্য এই ম্যাথটি বেশি বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, এই ম্যাথটিতে বলা আছে ডেল্টা মাইনাস অ্যাপসিলন সংখ্যার সাহায্যে প্রমাণ করো লিমিট x টেন্ডস টু 2x³ মাইনাস 3x প্লাস 7 ইকুয়াল টু 9। এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা ডেল্টা মাইনাস অ্যাপসিলন সংখ্যার সাহায্যে ম্যাথটা সলভ করব। তো আমরা প্রথমে ধরে নেব f(x) ইকুয়াল টু x³ মাইনাস 3x প্লাস 7, এবং আমরা জানি যে ডেল্টা মাইনাস অ্যাপসিলনের সংখ্যার ক্ষেত্রে মডুলাস x মাইনাস a লেস দেন ডেল্টা লিখতে হয়। তো এর জায়গায় এখানে আমরা 2 লিখব। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে, যেহেতু লিমিট আমাদের 2 দেওয়া আছে, এই জন্য আমরা লিখব যে মডুলাস x মাইনাস 2 লেস দেন হচ্ছে ডেল্টা। ঠিক আছে, যেহেতু ডেল্টা 0 থেকে অনেক বড়। এবার আমাদের হচ্ছে সূত্র অনুযায়ী আমরা লিখব মডুলাস f(x) মাইনাস 9, অর্থাৎ যে f(x) মাইনাস l লিখতে হয়, l এর মান এখানে 9 আছে, এই যে 9, এই জন্য আমরা এখানে 9 লিখছি। ঠিক আছে, তাহলে মডুলাস f(x) মাইনাস 9 ইকুয়াল টু x³ মাইনাস 3x প্লাস 7, এটা হচ্ছে f(x) এর মান। f(x) এর মানটা আমরা এখানে বসায় দিয়েছি, এই যে f(x) এর যে মানটা এখানে বসায় দিয়েছি মাইনাস 9, তাহলে হয়ে গেল x³ মাইনাস 3x, মাইনাস 9 থেকে প্লাস 7 বাদ দিলে মাইনাস 2 হয়। ঠিক আছে, তাহলে দেখো x³ আমরা এখানে এটা একটু সাজায় লিখবো। এখানে এটা সাজা না লিখলে কিন্তু হবে না, এটা তোমাকে সাজায় লিখতে হবে। তো তোমরা এখানে সাজায় লিখবা x³ মাইনাস 6x² প্লাস 6x²। এটা নিজের মতন করে একটু সাজা লিখতে হবে, যেন আবার এটা মিল থাকে। ঠিক আছে, এটাকে মিল রেখে তোমাকে একটু সাজায় লিখতে হবে। তো x³ মাইনাস 6x² প্লাস 6x², তাহলে মাইনাস আর প্লাস কাটাকাটি করলে এটা কিন্তু না এখানে। ঠিক আছে, তারপরে দেখো মাইনাস 24x প্লাস 12x প্লাস 9x, তাহলে 12-র সাথে যদি 9 আমরা যোগ করি তাহলে 21 হয়, আর 24-এর থেকে 21 বিয়োগ করলে কিন্তু 3x হয়। ঠিক আছে, 3x কিন্তু মিল রাখতে হবে। আবার এখানে দেখো আমরা লিখছি 24 বিয়োগ 18 বিয়োগ 8, তাহলে 18-র সাথে 8 যোগ করলে কত হয়? 19, 20, 23, 24, 26 হয় না? তো 26-এর থেকে 24 বিয়োগ করলে কত হয়? 2 হয়, এই যে মাইনাস 2। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মিল আছে। এটা মিল রেখে এখানে তোমাকে এটা একটু সাজাই লিখতে হবে, অর্থাৎ এই লাইনটি একটু মনে রাখতে হবে তোমাকে। তারপর দেখো, এখন আমরা x³ মাইনাস 6x² প্লাস 12x মাইনাস 8 এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখবো। তারপর দেখো 6x² মাইনাস 24x প্লাস হচ্ছে 24, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তারপর 9x মাইনাস 18 এটাকে আর একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে দেখো এটা সূত্র হয়ে যায় a³ মানে x³ মাইনাস 3x² 2, অর্থাৎ হচ্ছে সূত্রটা আমি বলে দিই, a মাইনাস হোল কিউবের সূত্র a³ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস হচ্ছে b³। তাহলে দেখো x³ এটাকে যদি তুমি লেখো এভাবে হয়, এটা a³ মাইনাস 3a² বি, ঠিক আছে, 3a² বি প্লাস 3ab² মাইনাস হচ্ছে b³। তাহলে দেখো এই যে x³ তারপর হচ্ছে 3, এই যে 3 দুগুণে 6, এ দেখো 3 4 12, এই যে 8। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x মাইনাস 2 হোল কিউব, মানে a মাইনাস b হোল কিউব লিখতে পারি। ঠিক আছে, a মাইনাস b হোল কিউব। আচ্ছা, প্লাস এখানে 6 কমন নাও, তাহলে x² মাইনাস 4x প্লাস 4 হবে, এখানে 9 কমন নিলে x মাইনাস 2 হবে। আবার দেখো এটা হয়ে যায় a² মাইনাস 2ab প্লাস b² সূত্র, এই যে a² মাইনাস 2ab প্লাস হচ্ছে b² না, তাহলে a মাইনাস হোল স্কোয়ার মানে x মাইনাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা হচ্ছে দেখো এবার মডুলাস দেবো, এগুলোকে সব মডুলাস দিয়ে দেখাবো। মডুলাস দিয়ে যখন দেখাবো তখন কিন্তু ইকুয়াল টু এখানে লেস দেন ইকুয়াল টু হবে, অর্থাৎ এটা বাম পকেট থেকে বড় হতে পারে বা তার সমানও হতে পারে, যেহেতু মডুলাসের মধ্যে প্লাস মাইনাস সব মান থাকে এই জন্য। ঠিক আছে, তো এখানে এখন খেয়াল করে দেখো যে মডুলাস x মাইনাস 2 লেস দেন 1, অর্থাৎ এই যে মডুলাস x মাইনাস 1 x মাইনাস 2 লেস দেন হচ্ছে 1। তো এখানে আমরা এই যে এখানে দেখো লেস দেন আছে, তো তাও আমরা এর পরিবর্তে আমরা 1 বসাবো। ঠিক আছে, এখানে দেখো এই যে তোমার হচ্ছে 3টে আছে না, 3টে আছে, তাহলে আমরা এখানে হচ্ছে একটাকে আলাদা রাখলাম, এ দেখো একটাকে আলাদা রেখে আর হচ্ছে আরেকটার মান আমরা 1 বসালাম। তারপরে এখানে দেখো আমরা এখানে একটাকে আলাদা রাখলাম রেখে আরেকটার মান আমরা 1 বসালাম, এটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, তাহলে এই যে যেহেতু মডুলাস x মাইনাস 2 লেস দেন 1, অর্থাৎ হচ্ছে এটার মান হচ্ছে তোমার কি 1-এর থেকে ছোট, তো এই কারণে আমরা হচ্ছে
এখানে দেখো আমরা মানগুলো আলাদা করে লিখে একের থেকে ছোট সেই মানগুলো এখানে আমরা 1 বসাই দিতে পারি। অর্থাৎ এখানে তোমরা যদি ইকুয়াল টু দিলেও হয় অথবা ইকুয়াল টু না দিয়ে শুধু লেস দেন 1, ইকুয়াল টু তো হবে না যেহেতু এটা হচ্ছে এটার থেকে এটা বড়। তো অর্থাৎ এটাকে তোমাকে একটা বলি যে এটা আলাদা করে এখানে আমরা মানটা হচ্ছে 1 বসাই দেবো এখানে, ঠিক আছে? তাহলে বসাই দিলে দেখো আমাদের এখানে 3টা ছিল, একটা থাকলো, এখানে 2টা ছিল, একটা থাকলো, যা আছে তাই থাকলো। তাহলে মোট কয়টা আছে? 9 আর 1 10 আর 6 16টা আছে, ঠিক আছে? তাহলে এই যে মডুলাস x - 2 এটার পরিবর্তে আমরা আবার কিন্তু ডেল্টা লিখতে পারি, যেহেতু এটা হচ্ছে কি এটার থেকে ডেল্টা বড়, এই যে এখানে লেস দেন, তাহলে এটার পরিবর্তে আমরা ডেল্টা লিখে দিতে পারি, ঠিক আছে? ডেল্টা লিখে দিতে পারি। আর এটা যদি ডেল্টা হয় তাহলে আমরা বলতে পারি যে মডুলাস f অফ x মাইনাস 9 লেস দেন এপসিলন, কারণ ডেল্টা আর এপসিলনের মান তো একই, এটা সমান। সুতরাং এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান। অর্থাৎ মডুলাস x - 2 লেস দেন যদি ডেল্টা হয় তাহলে f অফ x মাইনাস মডুলাস f অফ x মাইনাস 9 লেস দেন কী হবে? এপসিলন হবে। তাহলে এটা সমান এটা প্রমাণিত, ঠিক আছে? এখানে আমরা জানি যে 16 ডেল্টা সমান হচ্ছে এপসিলন, এপসিলনের মান আর ডেল্টার মান সবসময় সমান আসে। তাহলে এটা আমাদের প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।